কি হয়েছে তোর? কি আবার হবে? একটা ব্যাপার আমার ভীষণ আশ্চর্য লাগছে। মাত্র 1 মাসের মধ্যে ওই ডায়েরিগুলো আমার কাছে অবসেশনের মতো হয়ে গেছে। একজন অচেনা মহিলা, অদ্ভুত লাইফস্টাইল, যার সঙ্গে আমার কোনোই মিল নেই, কেন আমাকে এরকম অ্যাট্রাক্ট করলো বলতো? তোর তো প্রথম দিনই সৌরজিতের সঙ্গে ফোনে কথা বলে একটা অ্যাশিওর্ড ফিলিং হয়েছিল। আসলে ওর কথা বলার মধ্যে এমন একটা কিছু আছে যেটা ভীষণ অ্যাশিওরিং, ভীষণ কেয়ারিং। বাবা, ছুঁয়ে দেখেছিস নাকি? কি? কিছু না, মানে চলাফেরা করার সময় ছোঁয়াছুঁই হয়ে যায় না, হাতের কোণটা, কাঁধের পাশটা একটু লেগে গেল, শরীরে একটা শিহরণ হয় না, তাই আর কি। তোমার ছোঁয়াছুঁয়ের উত্তর আমি এসে দিচ্ছি। কি এলো বলতে এখন আমার? আপনি? নমস্কার, সরি হঠাৎ করে চলে এলাম। আসলে ওই ক্যাসেটটা। কোনটা? ওই যে আপনি বলেছিলেন আমার বাঁশিটা একটা রেকর্ডিং, ওটা ঠিক বাড়িতে পাচ্ছি না। আসুন আসুন। বাবা, এ তো রীতিমতো ম্যানশন। এটা আমাদের ফ্যামিলির গেস্ট হাউস। আমাদের পুরো ফ্যামিলি শিলিগুড়িতে থাকে। যখন সবাই কলকাতায় আসতো এখানে উঠতো। আচ্ছা আচ্ছা, দারুণ। আসুন। প্রজ্ঞা আমার বন্ধু, সৌরজিৎ। ও, বসুন না। আপনার কথা অনেক শুনেছি। আসুন। আপনি বসুন, আমি ক্যাসেটটা নিয়ে আসছি। ঠিক আছে। ক্যাসেটটা কোথায় গেল বলতো? জানি না তো। ভাব তো বলা নেই, কওয়া নেই, চলে এসছে। আশ্চর্য। কোথায় গেল দেখ না, ঘরের মধ্যে থেকে। আমার ভালো লাগছে না। তোমার লাগিয়া করিনি মিলন সাজ, তোমার লাগিয়া করিনি মিলন সাজ, বিরহ শয়নে ছিল আখি ছল ছুলিয়া, কি জানি ছিল মোর দুরখানি খুলিয়া, এসে চোখে হেথা তুমি পথ তব খুলিয়া, কেন এলে মোর ঘরে হবে নাহি বলিয়া। কাউকে না ভালোবেসে